হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা নতুন টপিক শুরু করতে চলেছি। রুল অফ ডাইমেনশন। রুল অফ ডাইমেনশন। ডাইমেনশন কী হবে না, ফার্স্ট রুলটা কি? কনস্ট্যান্ট কে কেটে দিতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর মধ্যে কনস্ট্যান্টটাকে হাফ, হাফটাকে তাই কেটে দিলাম, কেটে দিয়ে বাকিটা করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এ ইকুয়াল টু রুট ওভার অফ 4 পাই স্কোয়ার এক্স। এখানের মধ্যে কনস্ট্যান্টকে, ফোরটাও কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, অর্থাৎ এর ভ্যালুগুলো কনস্ট্যান্ট, সেই জন্য এগুলোকে কেটে দেবো। জাস্ট এ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স। এরপর দ্বিতীয় রুল কি না, প্লাস মাইনাস ইকুয়াল সব হচ্ছে যে সমান হবে, সবই সমান হবে। যেমন একটা এক্সাম্পল দিই, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার হাফটা কী ছিল না, কনস্ট্যান্ট, সেই জন্য কেটে দিলাম। এরপর প্লাস বলতে প্লাস মাইনাস যাই থাকুক সেটা কী হবে না, সমান হয়ে যাবে। তাহলে এটা আমরা কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু ইউটি ইকুয়াল টু এটি স্কোয়ার। তাহলে পরবর্তীতে কী লিখতে পারি না, এক্স ইকুয়াল টু ইউটি ইকুয়াল টু এটি স্কোয়ার। এক্স ইকুয়াল, এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখব আরেকটা এক্সাম্পল এরই, যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস 18। এবার এটাকে কী করব না, ভি ইকুয়াল টু ইউ প্লাস থাকলে কী হয়ে যায়, সমান হয়ে যাবে, সমান এটি। কমপ্লিট। এরপরে যদি আরেকটা কোশ্চেন দেখি, যেমন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এই ফর্মুলাটা যদি দেখি, তাহলে প্রথমে কী রয়েছে না, 2 রয়েছে, এটা কনস্ট্যান্ট, কেটে দিলাম। তাহলে এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকলে কী হয়ে যাবে না, সেটাও সমান হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইকুয়াল টু as। কমপ্লিট। এরপরে যদি আমরা আর একটা কোশ্চেন দেখি, যেমন এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি বাই সি প্লাস টি। এক্ষেত্রে যদি প্লাস থাকে, জাস্ট একটা জিনিস উঠে আসবে। যেমন এখানে সি প্লাস রয়েছে মানে ইকুয়াল টু টি, তাহলে এখানে সি বা টি যে কোনো একটা নিতে পারি আমরা। যেমন এক্স ইকুয়াল টু এটি ইকুয়াল টু বিটি বাই টি। এরপরে ঠিক একইভাবে যখন পরবর্তী আরেকটা কোশ্চেন করবো, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই বি প্লাস এক্স সমান কত হবে। এখানে বি প্লাস এক্স রয়েছে মানে এটা লিখতে পারি বি ইকুয়াল টু এক্স। যেহেতু বি ইকুয়াল টু এক্স, এখানে একটা জিনিস নিতে পারি, এখানে কি না, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে জাস্ট এক্সটা নিয়ে নেবো, একটা এক্স কাটলে কী হচ্ছে না, ডাইরেক্ট এক্স। তাহলে কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স। এর পরবর্তীতে আর একটা কোশ্চেন দেখি, যেমন এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি কিউ সি প্লাস টি তার হোল কিউ, যদি এরকম কোনো কোশ্চেন থাকে, বা হোল 5, যদি এরকম কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা কী লিখতে পারি, এখানে সি ইকুয়াল টু টি তার হোল 5। এখানে যেহেতু সি ইকুয়াল টু টি টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে এখানে সি এর টোটালটার জায়গায় টি টু দি পাওয়ার 5 লিখে দিতে পারি। যেমন এক্স ইকুয়াল টু এটি ইকুয়াল টু বিটি কিউ বাই টি টু দি পাওয়ার হোল 5। তাহলে হোল 5 আর হোল কিউ কাটলে কী আসছে না, বি বাই টি স্কোয়ার। এটাই অ্যান্সার এসে গেল। এরপরে পরবর্তী আরেকটা রুল দেখছি, যেমন 4 নম্বর রুলটা কি, সাইন ওয়াই থাকলো বা কস ওয়াই থাকলো বা টেন ওয়াই থাকলো বা লগ ওয়াই থাকলো বা ইএক্স টু দি পাওয়ার ওয়াই থাকলো, তাহলে ওয়াই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা কী হবে না, ডাইমেনশনলেস।
যেমন একটা এক্সাম্পল দিই, কোশ্চেন কি না সাইন ওমেগা টি ইকুয়াল টু কত হবে, না সাইন ওমেগা টি ইকুয়াল টু এটা লিখতে পারি ওমেগা টি ইকুয়াল টু 1। পরবর্তী কোশ্চেন একটা দেখছি, যেমন সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যদি থাকে এখানটা কি লিখতে পারি ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে লিখতে পারি যে ওমেগা টি ইকুয়াল টু কে এক্স ইকুয়াল টু 1। ঠিক একইভাবে যদি পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই এক্স ই টু দি পাওয়ার ওমেগা টি, যদি এখানে টু দি পাওয়ার থাকে তাহলে কি লিখতে পারি না ওমেগা টি ইকুয়াল টু 1। তাহলে কি লিখতে পারি না ওয়াই ইকুয়াল টু এক্স। যেমন আর একটা কোশ্চেন দিচ্ছি, এটা হচ্ছে যে 2006 সালে এসেছিল, ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, দ্য ডাইমেনশন of A, B and C are। এই কোশ্চেনটার মধ্যে এইটার ভ্যালুটা বা ফর্মুলাটা দেওয়া রয়েছে, এই ফর্মুলা থেকে এ বি আর সি এর যে ডাইমেনশন রয়েছে সেটা বের করতে বলা হয়েছে। কি করব না এখানে প্রথমে যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে সেটা লিখে দিলাম, ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। এবার এখানে কি রয়েছে না টি প্লাস সি, তার মানে এখানে আমরা লিখতে পারি কি না টি ইকুয়াল টু সি, যেহেতু টি ইকুয়াল টু সি লিখতে পারি এখানেও লিখতে পারি ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই সি বা বি বাই টি। তাহলে এখানে যদি ভি ইকুয়াল টু এটি লিখতে পারি, তাহলে এখানে ভি বলতে কি না এল বাই টি ভেলোসিটি, এ টি ইকুয়াল টু কি বি বাই টি। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারি না এল বাই টি ইকুয়াল টু এটি। তাহলে এল বাই টি ইকুয়াল টু এটি হলে এ এর ভ্যালুটা কী করে বের করবো না টিটা নিচে চলে আসবে, এ ইকুয়াল টু এল বাই টি স্কোয়ার, এর ভ্যালু চলে এলো। এরপর যদি বলি যে বি এর ভ্যালুটা কী করে বের করবো না বি এর ভ্যালু হচ্ছে এল বাই টি ইকুয়াল টু বি বাই টি, এল বাই টি ইকুয়াল টু বি বাই টি। তাহলে এখানে টি টি কেটে গেল, তাহলে কী থাকছে এল ইকুয়াল টু বি, এটার ভ্যালুগুলো চলে এলো। আর প্রথমেই দেখেছি কি না টি ইকুয়াল টু সি, টি ইকুয়াল টু সি, তাই এখানে কি লিখতে পারি টি ইকুয়াল টু সি, তাহলে সি এর ভ্যালুটাও চলে এলো। তাহলে এখানে কি লিখতে পারি ডাইরেক্ট যে এ এর ভ্যালুটা আসছে এল টি মাইনাস টু, বি এর ভ্যালুটা আসছে এল, সি এর ভ্যালুটা আসছে কি না টি। এরপর আবার একটা কোশ্চেন দেখবো, যেটা হচ্ছে যে 1996 এসেছিল, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু বি থিটা বাই ভি, ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ এ ইকুয়াল টু কত হবে। এরপরে এখান থেকে এ এর ভ্যালুটা কী করে বের করব না পরবর্তীতে দেখব যে এ পি ইকুয়াল টু প্লাস রয়েছে যেহেতু এটা সমান লিখে দিতে পারি এ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু বি থিটা বাই ভি, এটা লিখতে পারি। এরপর তাহলে এ ইকুয়াল টু এর সাথে যদি সম্পর্কটা রাখি এ ইকুয়াল টু তাহলে ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ইন্টু ভি, এটা লিখতে পারি। তাহলে ভি স্কোয়ারকে আর পি রয়েছে, প্রেসার ইকুয়াল টু কি লিখতে পারি না ফোর্স বাই এরিয়া ইন্টু ভি স্কোয়ার বলতে কি ভলিউম ইন্টু ভলিউম। তাহলে প্রেসার বাই এরিয়া সমান কত লিখতে পারি, প্রেসারের কী বলে ডাইমেনশান কি এম এল টি মাইনাস টু, এরিয়ার এল স্কোয়ার, ভলিউম এল কিউ, ভলিউম এল কিউ স্কোয়ার, আর এখানে একটা কেটে এল থাকছে, এরপর যেই ভ্যালুটা আসছে সেটাই ডাইরেক্ট হচ্ছে এর অ্যান্সার চলে আসবে। যেমন এর মধ্যে কী থাকছে না এম আসছে, অনলি এমটা আসবে, এল কটা রয়েছে একটা দুটো আর এখানে টোটাল তিনটে, মানে টোটাল 5টা, এল 5 আর টি মাইনাস টু, টি মাইনাস টু এসে গেল এটার অ্যান্সার। এরপর আমরা আরও একটা কোশ্চেন দেখব, যেটা হচ্ছে 1993 পড়েছিল, পি ইকুয়াল টু পি নট
এটি স্কোয়ার, এটা যদি থাকে, এখানে কি বলেছে ডাইমেনশন অফ কনস্ট্যান্ট এ, অফ কনস্ট্যান্ট এ ইকুয়াল টু কত হবে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিলাম, পি ইকুয়াল টু ভি নট এটি স্কোয়ার, এটা পাওয়ারে এটি স্কোয়ার রয়েছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে পি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার এটি স্কোয়ার। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এই পাওয়ারটা কি লিখে দিই না 1 লিখে দিতে পারি ডাইরেক্ট, এটি স্কোয়ার ইকুয়াল টু কত 1, যেহেতু এটি স্কোয়ার ইকুয়াল টু 1 তাহলে এ এর ভ্যালু ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 1/টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা যদি লিখি টি টু দি পাওয়ার -2, কারণ এটা যদি উপরে ওঠে তাহলে -2 হয়ে যাবে। এবার আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেনটা কি না 1989 পড়েছিল, এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, এখানে ডাইমেনশন অফ বি ইকুয়াল টু কত জিজ্ঞাসা করেছিল। তাহলে এখানে কি লিখতে পারি ডাইরেক্ট অ্যান্সার বের করার জন্য, না এক্স ইকুয়াল টু এটি ইকুয়াল টু বিটি স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু কত, ডাইরেক্ট এখানে এক্সের সাথে যদি রিলেট করে দিই তাহলে লিখতে পারি এটাকে এক্স ইকুয়াল টু বিটি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু বিটি স্কোয়ার যদি হয় তাহলে বি ইকুয়াল টু কত হবে, এক্সের নিচে টি চলে আসবে, তাহলে এক্স বাই টি স্কোয়ার, তাহলে এক্স বাই টি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না এটাও লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু কত কিলোমিটার বা ডিস্টেন্স, কিলোমিটার বাই সেকেন্ড তার হোল স্কোয়ার। এইরকমভাবে অ্যান্সারে দেওয়া থাকলে এটা হতে পারে, অথবা যদি ডাইমেনশান দেওয়া থাকে এল বাই সেকেন্ড স্কোয়ার দি স্কোয়ার বা টাইমের স্কোয়ার লিখতে পারি এটা, তাহলে কি লিখবো না এল টি টু দি পাওয়ার -2 ডাইমেনশান এসে গেল। এবার পরবর্তী আরেকটা কোশ্চেন দেখছি, যেটা হচ্ছে যে যদি ইফ এ ইকুয়েশন ইজ ডাইমেনশনালি রং, যদি একটা ইকুয়েশন থেকে সেটা ডাইমেনশনালি রং হয় দেন ইট রং, বাট মানে এটা যদি ডাইমেনশনালি রং হয় তাহলে এটা রং থাকবে, বাট যদি ইফ ইট ডাইমেনশনালি কারেক্ট then it may be or may not, মানে এটা হতেও পারে নাও হতে পারে বি রং। এর মানেটা কি, যদি একটা ইকুয়েশান দেওয়া থাকে সেটা ডাইমেনশনালি রং হয় তাহলে পুরো ইকুয়েশানটাই ভুল হবে, তাহলে পুরো ইকুয়েশানটাই ভুল হবে, কিন্তু যদি ডাইমেনশনালি কারেক্ট হয় সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে পুরো ফর্মুলা। এরপর আবার একটা লিখছি এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার, এটা কি, এটা ঠিক সূত্র, এটা কি ডাইমেনশনালি কারেক্ট, ডাইমেনশনালি কারেক্ট, বাট ফর্মুলাটা কি ঠিক না, এখানে একটা হাফ রয়েছে, এই হাফটা দেওয়া নেই, সেই জন্য এই ফর্মুলাটা কী হবে ভুল, অর্থাৎ এটা পুরো কারেক্ট ফর্মুলা, আর এটা হচ্ছে ডাইমেনশনালি কারেক্ট বাট ইকুয়েশানটা ভুল। এরপর আমরা দেখব কি না সিগনিফিক্যান্ট রুল, সিগনিফিক্যান্ট রুল বা সিগনিফিক্যান্ট ফিগারের রুল। সিগনিফিক্যান্ট ফিগারের রুল বলতে কি না, এখানে ধরি একটাই 0 0 2 3 4 0 0 দেওয়া রয়েছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কি হবে, সিগনিফিক্যান্ট ফিগার বলতে এখানে কতগুলো ভ্যালুয়েবল সংখ্যা রয়েছে, জিরোটাকে ভ্যালুয়েবল ধরবে না, জিরোটাকে ভ্যালুয়েবল ধরবে না, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো রয়েছে না 2 3 4, একটা দুটো তিনটে, অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার কত হবে 3। যেমন দ্বিতীয় একটা এক্সাম্পল দিই 0 0 2 3 0 4 0 5 0 0 0 6 7 0 0 0, এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কী হবে না প্রথমের জিরোগুলো আর শেষের জিরোগুলোর কোনো ভ্যালু থাকবে না, কিন্তু মাঝের জিরোগুলোর দাম রয়েছে, তাহলে মাঝের জিরোগুলোর যেহেতু দাম রয়েছে তাহলে কটা সংখ্যা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা, সরি 7টা এখানটা পর্যন্ত রয়েছে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না এখানে 11। এরপর দেখবো আমরা পরবর্তী কোশ্চেন 0.5
0 0 3 4 2 0 5 0 0 0 এটা যদি নেওয়া থাকে এখানে হচ্ছে কি না ফর্মুলাটা পাল্টে যাবে। যেমন প্রথমের দিকের জিরোগুলো সব কটার কোনো ভ্যালু নেই, কিন্তু এটা দশমিক থাকার কারণে লাস্টের দিকের যতগুলো জিরো থাকবে প্রত্যেকটা জিরোর ভ্যালুয়েবল থাকবে। যেমন 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না 8টা, মানে দশমিক থাকলে ডান দিকের জিরোগুলোর ভ্যালু থাকবে, আর যদি দশমিক না থাকে ডান দিক বাঁ দিকের জিরোর কোনো ভ্যালু থাকবে না। যেমন পরবর্তী আরেকটা কোশ্চেন 2 3 1 ইন্টু 10^12। এখানে পাওয়ারে যতগুলো থাকবে সেটার কোনো ভ্যালু নেই, কেটে দেবো। তাহলে কত লিখবো, জাস্ট সিগনিফিক্যান্ট ফিগার 3। অর্থাৎ এইভাবে কোশ্চেনগুলো করলে আমরা ডাইরেক্ট হচ্ছে অ্যান্সারগুলো করতে পারবো, অতটা থিওরি করার দরকার থাকবে না। এরপরে পরবর্তী আরও কিছু কোশ্চেন দেখছি, যেমন এটা 2 4 3 6। এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, এরকম ডাইরেক্ট লিখে দিচ্ছি কত, 4টে। এক্ষেত্রে 3 4 5 কটা আছে, 3টে। তারপরে যদি আরও দেখি যে 9 0 4 8 7 কটা আছে, 5টা। এবার যদি লিখি 7 5 0 2 0 0 2, লাস্টে 2 থাকার কারণে লাস্টে 0 নেই, যেহেতু প্রত্যেকটা সিগনিফিক্যান্ট ফিগার হবে। কটা আছে না 7টা। তারপরে কি রয়েছে না 1 0 0 0। এখানে কি আছে, ডান দিকে 0 রয়েছে, এখানে দশমিকও নেই, তাহলে কি হবে না জাস্ট একটা সিগনিফিক্যান্ট। 3 2 4 0 0, এটা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, ডান দিকে 0-র কোনো ভ্যালু নেই, তাই এটা 3টে হবে। তারপরে কি দেখছি না 3 2 4 0 0 কেজি। এখানে কি আছে, ইউনিটের কোনো ভ্যালু থাকে না আর জিরোগুলোর কোনো ভ্যালু থাকে না, তাহলে ডাইরেক্ট সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না 3। ঠিক একইভাবে যদি পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি, যেমন 0 0 2 0 3, তাহলে বাঁ দিকের জিরোর কোনো ভ্যালু নেই, সেহেতু কত লিখতে পারি 3। 0 0 0 9 4 5 0 0 সিএম, সেন্টিমিটার যদি লেখা থাকে, তাহলে সেন্টিমিটার আর ডান দিকের জিরোর ভ্যালু থাকছে না, বাঁ দিকের জিরোর ভ্যালু থাকছে না, এটা কত হয়ে যাবে না 3। এরপরে পরবর্তী আরেকটা দেখছি 0 1 0 1 0 1 0 0 1 0 0। কী হবে, ডান দিকের আর বাঁ দিকের জিরোগুলো কেটে দেবো, তাহলে কত থাকছে না 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না 8। পরবর্তীতে আরও যদি দেখি কয়েকটা কোশ্চেন এখানে দিয়ে করে দিচ্ছি, যেমন হচ্ছে যে 0 1 0 0 0 1 0 1 0, এরকম যদি একটা থাকে আর দিয়ে এখানে যদি সেকেন্ড লেখা থাকে, তাহলে কী হবে না এখানে বাঁ দিকেরগুলো কেটে যাবে, আর এখানে 0 আর সেকেন্ডটা কেটে যাবে, তাহলে কটা থাকছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না 7। এবার যদি পয়েন্ট দিয়ে দেখি 0.0023, তাহলে কত হবে, বা 1 পয়েন্ট যদি লিখি, এখানে 1 পয়েন্ট লিখলে কত হচ্ছে না প্রত্যেকটাই সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাচ্ছে, তাহলে 5টা হয়ে যাবে। এখানে যদি 10 পয়েন্ট লিখি 10.0005, তাহলে কত হয়ে যাবে না এখান থেকে প্রত্যেকটাই সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে। তাহলে এখানে 3টে জিরো আর 4টে 5টা 6টা, টোটাল সিগনিফিক্যান্ট ফিগার কত হয়ে যাবে না 6। এরপর যদি 0.007 লিখি, তাহলে কত হয়ে যাবে, বাঁ দিকের জিরোর ভ্যালু নেই তাই কেটে দেবো জাস্ট, তাহলে কতটা থাকবে না 1টা। এরপর এখানে যদি লিখি 0.00500, তাহলে বাঁ দিকে জিরোর ভ্যালু নেই, কিন্তু দশমিক থাকার কারণে এখানে ডান দিকে জিরোগুলো কাউন্ট হবে, তাহলে 1টা 2টো 3টে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হচ্ছে না 3। ঠিক একইভাবে যদি 0.0010010 সেকেন্ড লেখা থাকে, তাহলে কী হবে না ডান দিকে সেকেন্ডটার কোনো ভ্যালু থাকবে কি, সেকেন্ডটার কোনো ভ্যালু নেই তাই কেটে দিলাম, আর বাঁ দিকের জিরোগুলোর কোনো ভ্যালু নেই কেটে দিলাম, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে না 5। পরবর্তীতে যদি আরেকটা দেখি যে 1.2 ইন্টু 10^3, তাহলে এখানটায় কী হবে না পাওয়ারটা যা থাকে কেটে যায়, তাহলে 1.2 মানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার থাকছে, আর 1.01 10^4 যদি লেখা থাকে, 10^, যাই লেখা থাকুক সেটা কেটে যাবে, জাস্ট এখানে 3টে হয়ে যাবে 3। এরপরে যদি আবার লিখি 0.003 ইন্টু 10^5, তাহলে কত হয়ে যাবে না বাঁ দিকের জিরোগুলো কেটে যাচ্ছে আর ডান দিকের জিরোগুলো কেটে দিয়ে কত আসছে না 1 জাস্ট। 1000 ইন্টু 10^, যদি 6 লিখি তাহলে এখানে 10^6 কেটে যাবে, ডান দিকে জিরোগুলো সব কেটে যাবে, তাহলে কত আসছে সিগনিফিক্যান্ট ফিগার না জাস্ট 1 আসছে। এরপর দেখবো আমরা অ্যাডিশান আর সাবস্ট্রাকশনের সাবস্টিটিউট করার রুল, বা যোগ আর বিয়োগ করার রুল। অ্যাড আর সাবট্র্যাক্ট।
যদি অ্যাড বা সাবট্রাক্ট করা হয় তাহলে কী হবে না ছোট ডেসিমেল, আর যদি মাল্টিপ্লাই করা হয় অথবা ডিভাইড করা হয় তাহলে কী হবে না ছোট সিগনিফিক্যান্ট হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি 1.15 ইন্টু 3.213, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হচ্ছে না SF 3 আসছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আসছে না SF 4 আসছে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত ছোটোটা, তাহলে এখানে গুণ করলে অ্যান্সার কত আসছে না 369.495। তাহলে 3 যেহেতু ছোটোটা তাই ছোটোটা হবে, মানে বাঁ দিক থেকে এই ছোটো 3টে ভ্যালু থাকবে, তারপরের ভ্যালুটা কেটে দেবো। ঠিক একইভাবে যদি পরবর্তীতে যোগ করি 1.15 প্লাস 321.3, তাহলে এখানে দশমিকের পরে সিগনিফিক্যান্ট কটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে। তাহলে এখানে ছোটো যেটা রয়েছে দশমিকের পরে সেটা কত না একটা, আর এখানে দুটো, তাহলে ছোটোটা নিতে হবে। তাই যোগ করলে যোগফল কত আসছে না 322.45। তাহলে দশমিকের পরে যেহেতু একটাটা ছোটো, একটাটা নেবো, বাদ বাকিটা কেটে দেবো, তাহলে অ্যান্সার আসবে জাস্ট এটা। এরপর আরও কয়েকটা কোশ্চেন দেখবো, যেমন 1.1 প্লাস 2.52, তাহলে যোগ করলে কত হচ্ছে না 3.62 যোগফল এটা আসবে। এবার এখানে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে একটা, আর এখানে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে দুটো, একটা আর দুটো। এখানে ছোটো সংখ্যাটা নেবো, অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে যেহেতু অ্যান্সারে তো দশমিকের পরে একটা সংখ্যাই নেবো, তাহলে জাস্ট অ্যান্সার আসবে কত 3.6। ঠিক পরবর্তীটা দেখছি, যদি 1.245 প্লাস 6.89760 হয়, তাহলে অ্যান্সার কত আসবে না যোগ করলে 8.142690, এরকম একটা অ্যান্সার আসবে। এরপর দেখবো যে সিগনিফিক্যান্ট ফিগার কটা রয়েছে এখানে দশমিকের পরে, যোগ করছি যেহেতু দশমিকের পরে দেখবো, আর গুণ করলে পুরোটাকে দেখবো। তাহলে দশমিকের পরে কটা রয়েছে না 3টে রয়েছে, আর এখানে দশমিকের পরে কটা রয়েছে যটাই থাক, এখানে অনেকগুলো বেশি রয়েছে, তাহলে 3টেটা কম, তাহলে দশমিকের পর থেকে জাস্ট 3টে এখান পর্যন্ত নেবো, বাদ বাকিটা পুরোটা কেটে দেবো, তাহলে অ্যান্সার আসবে কত 8.142। এরপরে দেখছি যদি 1.4 ইন্টু 7.890 এরকম একটা থাকে, তাহলে এটার গুণ করলে কত আসবে অ্যান্সার 11.046। এবার গুণ করলে কী হয় না টোটাল সিগনিফিক্যান্টটা দেখতে হয়, আর যোগ বা বিয়োগ করলে কী হয় না অনলি দশমিকের পরেরটা দেখতে হয়। এখানে টোটালটা কত রয়েছে 2, এখানে টোটালটা কত রয়েছে 4, ছোটো কোনটা 2, তাহলে প্রথমের দুটো সংখ্যাকে নেবো 11, বাদ বাকিটাকে কেটে দেবো, তাহলে অ্যান্সার কত আসছে না টোটাল 11। এরপরে দেখবো PYQ-তে একটা কোশ্চেন এসেছিলো এরকম, যে 9.99 m মাইনাস 0.0099 m মিটার, এখানে বিয়োগ করলে বিয়োগফল কত আসবে না অপশানে দেওয়া ছিল এরকম 9.9801 মিটার, বি এর অপশান ছিল 9.98 m, সি এর অপশান ছিল 9.980 m, আর ডি এর অপশান ছিল 9.9 m। এখানে কি দেখছি না বিয়োগ করেছে, বিয়োগ করলে কি দেখি না দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে, দশমিকের পরে কটা রয়েছে না 4টে, এখানে দশমিকের পরে কটা রয়েছে দুটো, তাহলে দুটোটা কম সংখ্যা, কমটাকে নেব, তাহলে এখানে এইটা দেখি ডাইরেক্ট করে দিতে পারবো, দশমিকের পরে এখানে দুটো সংখ্যা রয়েছে তাই এটা অ্যান্সার হবে, এটাই একটা রয়েছে, 3টে রয়েছে, 4টে রয়েছে, তাই এগুলো হবে না। এরপরে পরবর্তী রুল দেখব কি না 3.121, এখানটায় দুটো দশমিকের পরে দুটো ডিজিটে যখন কোশ্চেন আনতে হবে তখন কি করব না এখান থেকে 3 তারপরে এইভাবে প্রত্যেকটা লিখে দিলাম 3.123, 3.124, 3.125, 3.126, 3.127, 3.128 আর 3.129, এগুলোর ভ্যালু যদি দুটো ডিজিটে করতে যাই তাহলে কী হবে না প্রত্যেকটা, যেমন 3.12 এটা 1 থেকে 4 পর্যন্ত মানে পুরোটাই থাকবে সেম থাকবে, মানে এখানটায় লাস্ট ডিজিট কটা রয়েছে 1, লাস্ট ডিজিট কটা রয়েছে 2, লাস্ট ডিজিট 3, লাস্ট ডিজিট 4, তাহলে এইটা আগের সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, তাই 3.12, এটাও 3.12, এটাও 3.12,
1 2 আসবে, কিন্তু 5টার ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস আসে। এরপর 6 থেকে 9 পর্যন্ত এটা ডিফারেন্ট কী রয়েছে না 6 থেকে 9 পর্যন্ত রয়েছে। 6 থেকে 9 পর্যন্ত হলে কী হবে না আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যায়, মানে এখানে 2 রয়েছে যেহেতু 3 হয়ে যাবে, যেমন 3.13 আসবে, 3.13 আসবে, 3.13 আসবে, এটাও 3.13 আসবে। তাহলে এখানে যে 5টা রয়েছে এটার ক্ষেত্রে কী ভ্যালু আসবে, যেমন 3.125 রয়েছে, 5 রয়েছে, এটা 5-এর আগে কী রয়েছে, মানে 5-এর আগে কত রয়েছে না 2, 2টা কি অড না ইভেন, ইভেন, তাহলে ইভেন যদি হয় তাহলে কি কত হবে না 3.12, অর্থাৎ নো চেঞ্জ। যেহেতু লাস্টের সংখ্যার আগের সংখ্যাটা কত রয়েছে 5 থাকলে, যে যখন 5 থাকবে তখনের ক্ষেত্রে লাস্টের আগের সংখ্যাটা যেহেতু ইভেন রয়েছে, ওয়ার্ড না থেকে ইভেন রয়েছে, তখন চেঞ্জ হবে না, 3.12 অ্যান্সার আসবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি 9.175 রয়েছে, এক্ষেত্রে 5-এর আগের সংখ্যাটা কি রয়েছে না ওয়ার্ড রয়েছে। ওয়ার্ড থাকলে কি করব না জাস্ট 1 অ্যাড করে দেবো, ওয়ার্ড থাকলে জাস্ট +1 অ্যাড, তাহলে কত আসবে অ্যান্সার 9.18, এটা থেকে একটা যোগ হয়ে গেছে জাস্ট। এরপর কয়েকটা কোশ্চেন করে নিই, তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখছি 1.001, এটা তাহলে কি লিখতে পারি না দুটো ডিজিটে আনতে গেলে লাস্টেরটা 1 রয়েছে, তাই কোনো চেঞ্জ হবে না, 0 আসবে। 1.009, এক্ষেত্রে কত আসবে 1.01, কারণ 9 রয়েছে যেহেতু এটা 5-এর থেকে বেশি, তাহলে 1 বেড়ে যাবে আগের সংখ্যাটায়। 2.234, এক্ষেত্রে কত আসবে না 2.23, কারণ 4 রয়েছে 5-এর কম। 8.343 যদি নেই তাহলে এখানে 3 রয়েছে 4-এর কম, তাই 8.34, 8 দশমিক বা এখানে যদি 1.2.1.231 নেই তাহলে কত আসবে না এটা কত রয়েছে না 5-এর থেকে কম রয়েছে লাস্ট ডিজিটটা, তাই 1.2.1.23। এরপরে যদি দেখি 5.237 রয়েছে, লাস্টটা 5-এর থেকে বেশি, তাই 1 বেড়ে যাবে, তাহলে 5.24। ঠিক একইভাবে যদি 20.129 আসে তাহলে কত আসবে না 9টা থেকে একটা যোগ হয়ে যাবে, তাহলে 20.13 আসবে। ঠিক একইভাবে যদি 13.897 থাকে তাহলে কী হবে না লাস্টের সংখ্যাটা কত রয়েছে না 7, 5-এর থেকে বেশি, তাই 1 যোগ হয়ে যাবে, 9-এর থেকে 1 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, 13.10, এইখানে 9-এর ক্ষেত্রে 10 বলতে 0, আর এখানে 1 যোগ হয়ে যাবে অর্থাৎ 90। ঠিক একইভাবে যদি আমরা 0.018 দেখি তাহলে কত হবে, লাস্ট দুটো ডিজিটে হলে এটা কত রয়েছে না 3 নম্বর ডিজিটটা 5-এর থেকে বেশি রয়েছে, তাই 0.02 আসবে। আর এই একটা যদি দেখি 40.20 রয়েছে, তাহলে কত হবে 40.20 থেকে যাবে, কারণ 0 থেকে পারবে না আর। এরপরে যদি পরবর্তী আরও কিছু কোশ্চেন দেখি 1.005, তাহলে এক্ষেত্রে কত হবে 5টা আগে কত রয়েছে না 0 থাকলে কী হবে চেঞ্জ হবে না। ওয়ার্ড আর ইভেন থাকলে বলেছি যে ওয়ার্ড থাকলে 1 যোগ হবে, আর ইভেন থাকলে কোনো চেঞ্জ হবে না, 0টা ওয়ার্ড না ইভেন, এক্ষেত্রে 0 থেকে যাবে 1.00 থেকে গেল। আর এরপরে 1.050 যদি থাকে এক্ষেত্রে কত হবে না 5 রয়েছে যেহেতু এখানে 5-এর আগে কী রয়েছে না 15 রয়েছে, তাহলে 5-এর আগে কত রয়েছে না 1 থাকার কারণে কী হবে এটা ইভেন ওয়ার্ড, তো ওয়ার্ড হওয়ার কারণে এটা 0.2 হয়ে যাবে, কারণ 1 যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি 2.2351, তাহলে এটা 5 রয়েছে যেহেতু 5-এর আগে কত রয়েছে 3 রয়েছে, 3 থাকলে কত হয়ে যাবে না ওয়ার্ড রয়েছে, তাই যোগ হয়ে যাবে একটা 2.2, 3-এর জায়গায় 4 হয়ে যাবে। এরপরে 8.3451 যদি থাকে তাহলে 5-এর আগে কত রয়েছে না ইভেন রয়েছে, ইভেন থাকার কারণে কত হয়ে যাবে যেটা ছিল সেটাই থেকে যাবে। এরপরে যদি দেখি 0.015 রয়েছে, তাহলে কত লিখতে পারি 5-এর আগে কী রয়েছে না 1 ওয়ার্ড, তাই 0.02 হয়ে যাবে। আর ঠিক একইভাবে যদি 40.205 থাকে তাহলে এখানে কী হয়ে যাবে না 40.20 থেকে যাবে, 5-এর আগে 0 রয়েছে তাই চেঞ্জ হবে না। আর 13.895 থাকে তাহলে কত হয়ে যাবে না 13.90 হয়ে যাবে। তার কারণ 5 থেকে এটা হচ্ছে যে
ইভেন ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড থাকার কারণে 1 যোগ হয়ে যাবে 5 থেকে 9 থেকে 1 যোগ করলে কত হচ্ছে না 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 থেকে যাচ্ছে, আর 9 13.90।